মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল চলে এসেছি ছাদে। ছাদে মানে পদ্মের জায়গায় দেখো, পদ্ম কেমন করে ফুটেছে, দেখে মজা লাগছে। ফুটেছে বলতে একটা ফুটেছে, আর বাকি সব কুঁড়ি, অজস্র কুঁড়ি এসেছে। খুব ভালো লাগছে। তো আমি ভাবলাম যে চলো তোমাদেরকেও আগে দেখাই যে কতগুলো কুঁড়ি এসেছে। আর কুঁড়িগুলো দেখো, দেখে মজা লাগছে। খুব ভালো লাগে না পদ্ম ফুল? আর আমাদের ছাদেই লাগানো আছে। তো অজস্র কুঁড়ি এসেছে, বড় বড়। ফুটলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তার মধ্যে এই যে একটা ফুটেছে, তাও ঝরে যাচ্ছে। কালকে ফুটেছে ওটা মনে হয়। তো কালকে আমি আসিনি ওপরে, ওই জন্য দেখতে পাইনি। আজকেই এসেছি, অজস্র ফুল ফুটেছে, খুব ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার পদ্ম কুঁড়িগুলো কেমন লাগছে। যে জায়গাটায় খুবই ভালো, আমার তো খুব ভালো লাগছে, নিচে যেতে ইচ্ছেই করছে না। কিন্তু সকাল হতে হতে প্রচণ্ড রোদ চলে এসেছে না ছাদে, থাকাও যাচ্ছে না। তোমাদেরকে দেখালাম। এবার নিচে যাব। নিচে গিয়ে আমার পুজোটা হয়ে গেছে। সকাল সকাল উঠে আমি পুজোটা করে নিয়েছি। তো এখন বাজে কটা জানো? এখন বাজে সকাল 8টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আশা করব আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। ফুল দিয়ে শুরু করলাম, তারপর আবার পদ্ম ফুল। আজকের দিনটা মনে হচ্ছে খুব ভালো যাবে, তোমাদেরও ভালো যাবে। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো নিচে যাই। কেমন লাগলো আমার পদ্মের গাছগুলো, পদ্মের কুঁড়িগুলো অবশ্যই জানাবে কমেন্ট করে। তো চলো নিচে যাই, নিচে অনেক কাজ আছে। ছাদ থেকে চলে এলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। সকাল সকালেই পুজোটা করে নিয়েছি। প্রতিদিনই সকাল সকালই করি, আজও সকাল সকাল করে নিয়েছি। সকালে উঠে এক কাপ চা খেয়ে পুজোটা করে নিয়েছি, কারণ পুজোটা করে নিলে সারাদিনটা ভালো যায়। ভগবানকে ডেকে দিন শুরু করলে সত্যিই খুব ভালো যায়। তারপরে আজকে আবার ফুল দিয়ে শুরু করেছি, তোমরা দেখলে। সত্যি আজ আমার খুব ভালো লাগছে। পুজো মানে এত সুন্দরভাবে পুজো করে ফেলেছি, খুবই ভালো লাগছে। মনটা পুজো করতে পারলে না, সকালবেলায় উঠে না, বলছি না, সারাদিনকার মতো মনটা খুব ফ্রি থাকে এবং খুব ভালো লাগে। তো ভগবান তো সবার জন্যই মঙ্গল করেন। যার মানে যা করেন সবই মঙ্গল করেন এবং সবার জন্যই মঙ্গল করেন। তোমার আমার প্রত্যেকের জন্যই ভালো করেন। সেই জন্য আমরা ভগবানের সবসময় উপাসনা করছি আর কি। তো যাই হোক, যে যেখানে আছো সবাই ভালো থেকো। আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে। এবার অন্যান্য কাজগুলো নিচে গিয়ে করব, কারণ প্রচুর কাজ আছে। ও বাজার করে নিয়ে এসছে, রান্নার দিকে এখনও যায়নি, টিফিনের দিকে যায়নি, ওগুলো তো করতে হবে। আর এদিকে তোমরা দেখো কত অজস্র ফুটেছে, করবী ফুটেছে, এটাও ফুটেছে। করবীগুলো ফুটেছে দেখো গাছের মধ্যে। মানে প্রত্যেকটা গাছে আমার ফুল ফুটেছে, পদ্ম থেকে আরম্ভ করে, করবী থেকে আরম্ভ করে প্রত্যেকটা গাছে। খুব ভালো লাগে জানো, কারণ এই ফুল জিনিসটাই তো ভালো লাগে। তারপরে আবার ধরো বাড়িতে লাগানো হয়েছে, সেই হিসেবে ফুটেছে, মানে বাড়িতে লাগানো হয়েছে, বাড়ির গাছে সব ফুটেছে, খুবই ভালো লাগছে। ফুল দেখলে না, ফুলের বাগান থেকে না একদম সত্যি ইচ্ছে করে না, খুবই ভালো লাগে। তো চলো নিচে যাই, কাজগুলো তো করতে হবে, এইভাবে ঘুরে বেড়ালে তো হবে না। আমি সকালে শুধু পুজোটা করেছি, আর তো কিছু হয়নি। কাজগুলো কোনোটাই কোনো কাজই কমপ্লিট করতে পারিনি। তো চলো নিচে যাই। আমার ঘরের বিছানাটা তোলা হয়ে গেছে, এই কাজটা আমি কমপ্লিট করে ফেলেছি। কিন্তু ছেলের ঘরের বিছানাটা এখনও পর্যন্ত তোলা হয়নি, কারণ আমি গিয়ে দেখছি ছেলের ঘরটা যেমনকার তেমনি হয়ে আছে আর কি। বিছানাটা, ওই বিছানাটা আমাকে গোছগাছ করতে হবে। ও সকালবেলায় উঠে 5টার সময় উঠে দৌড়াতে চলে যায়, তো সময় পায় না। ওই জন্য ওর ঘরটা নোংরা হয়েই থেকে যায়। তো আমি ওর ঘরটা এখন ঠিকঠাক করব, করে নিচে যাব, ভাবলাম নিচে যাব। কিন্তু ওর ঘরে ঢুকে দেখছি ওর ঘরটা নোংরা হয়ে আছে। তো আমি ওর ঘরটা ঠিকঠাক করে নিই, তারপরে তখন নিচে যাব। তো আমার ঘরটা পরিষ্কার হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। আমার ঘরের কাজ মোটামুটি আমি কমপ্লিট করে ফেলেছি। বিছানা ঝেড়ে, যে ঘর দুয়ার পরিষ্কার করে ঝাড়ু দিয়ে আমি কমপ্লিট করে ফেলেছি। এবার আমি যাবো ছেলের ঘরটা ঠিকঠাক করে নিই। আমাদের ঘরটা সকালবেলাতেই পরিষ্কার করে নিয়েছি, কিন্তু ছেলের ঘরটা করা হয়নি। তো ওই জন্য ওই ছেলের ঘরটা এখন এলাম, যে বিছানাটা ঝাড়ু দেবো, আলনাটা মুছবো, যা যে কাজগুলো আছে আর কি ঘরের, প্রত্যেক দিন যেগুলো করি সেগুলোই করব। আর আজকে সকালটা আমি ফুল দিয়েই শুরু করলাম। যে ওপর ছাদে গেলাম, অনেক পদ্ম, একটা পদ্ম ফুটেছে কিন্তু অজস্র কুড়ি এসেছে, পুরোটাই তোমাদেরকে দেখালাম। আজকের ভিডিওটা, অন্যান্য দিনের ভিডিও যেমন কাজ দিয়ে শুরু করি, আজকে ফুল দিয়ে শুরু করলাম। আশা করব আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আমারও খুব ভালো লেগেছে, কারণ ফুল তো আমরা খুব ভালোবাসি, তাই ফুল দিয়ে শুরু করলে সত্যিই খুব ভালো লাগবে। আর পুজোটাও হয়ে গেছে। এই সব কাজগুলো করে এখন আমি যাব রান্নাঘরে, কারণ রান্নাটা কিছুই করতে পারিনি। আর যে ঘরে ঢুকছি আর কি পরিষ্কার করার জন্য, সেই ঘরের ফার্নিচারগুলোও পরিষ্কার করে নিচ্ছি। একভাবে হয়ে যাচ্ছে। আর প্রত্যেক দিন একটু করে যদি সব কিছু মানে কাপড় বুলিয়ে নিই, ন্যাকড়াটা বুলিয়ে নিই, তাহলে সেগুলো ধুলোটা, হালকা ধুলোটা চলে যায়, তখন বেশ ভালো লাগে। আর দেখবে ঘর দোর ফার্নিচারগুলো সমস্ত কিছু পরিষ্কার থাকলে নিজের মনটাও ভালো লাগে। সেই ঘরে ঢুকতে না সত্যি খুব ভালো লাগে। আর নোংরা আবর্জনা ভরা থাকলে না, সেগুলো আর ভালো লাগে না। নিজের মনের মধ্যেই কেমন একটা খিচিমিচি তৈরি হয়, কি
কিচ্ছু ভালো লাগে না। ওই জন্য যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে ততই ভালো। তো সকাল সকাল উঠে আমি বিভিন্ন কাজ করে নিয়েছি। কাজ করে আগে গেছি বললাম না, আগে ছাদে গেছি, ফুলগুলো সব দেখে এসেছি আর কি। তারপর ঠাকুর ঘরে গেছে, আর পুজোটা আমার আগেই হয়ে গেছে। আর ফুলগুলো তো তুলে রাখে প্রত্যেক দিন। কারণ ফুলগুলো কী বলো তো, আমাদের প্রত্যেকটা গাছের ফুলই খুব উঁচুতে, আমি হাত পায় না, ওই জন্য ভোরবেলায় উঠে ফুলগুলো সব তুলে রাখে, রেডি করাই থাকে সব কিছু, আমি শুধু গিয়ে পুজোটা দিই। তো ফুল দিয়ে ভিডিওটা শুরু করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পদ্মগুলোই বা কেমন লাগলো, পদ্মগুলো দেখতে আমার তো খুব ভালো লাগছে, মনে হচ্ছে ওখানে গিয়েই থাকে। কিন্তু আমার রান্নাবান্নাটা কে করবে? রান্নাটা তো করতে হবে। রান্নার কিচ্ছু হয়নি, তরকারি কাটা হয়নি, কিচ্ছু হয়নি, কাজ বলতে শুধু পুজোটা হয়েছে। আর নিচের কাজগুলো করেছি, আর ওপরের কাজগুলো আমার ঘরটা তো হয়ে গেছে, ছেলের ঘরটা এখন করছি, এটা হলেই হয়ে যায়। রান্নাটা মুছে আমি ঝাড়ু দিয়ে দেবো, ঝাড়ু দিয়ে তখন যাব নিচে গিয়ে রান্নার ঘরে ঢুকবো। কারণ রান্নাটা করতে দেরি হয়ে গেলে না, তখন রান্না করতে ইচ্ছে করবে না, প্রচণ্ড গরম, গুমোট ধরে আছে। তো এই গরমে না এত কাজ করতেও ভালো লাগে না, কিন্তু কি করা যাবে, করতে তো হবেই। তো চলো যাই রান্নাঘরে। এদিকে চলে এসেছে বাজার নিয়ে। আমার ওপরে কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে সমস্ত কাজ করে নিয়েছি। পুজো দেখলে তোমরা করে নিয়েছি, সব কিছু করে নিয়েছি ওপরে কাজগুলো। তা ওই কাজগুলো করতে করতে ও গেছিলো বাজারে। মানে আমি স্নান করতে গেছিলাম, সেই টাইমটাই বাজারে গেছিলো। দিয়ে আমি কাজগুলো কমপ্লিট করতে করতে বাজার নিয়ে চলে এসেছে। এদিকে পটলের লতি নিয়ে এসেছে, এদিকে নিয়ে এসেছে লাফা, ঝিঙে, টমেটো, পাকা কলা, আর ওটা পাকা পেঁপে মনে হচ্ছে, আর ওটা কি খেরো না কি বুঝতে পারছি না। এদিকে ভেন্ডি, মোটামুটি সবই নিয়ে এসছে। আর নিয়ে এসছে চিকেন। তা কি দেখি, চিকেনটা তো হবেই, আর একটা সবজি করতে হবে, কি রান্না করব বুঝতে পারছি না। তো যাই হোক, কিছু তো একটা সবজি করতে হবে, আর চিকেনটা করব, বেশি কিছু করব না। প্রচণ্ড রোদ, গরমও লাগছে, কাজ করতে করতে ঘেমে যাচ্ছি প্রচণ্ড। আর এই ঘাম বসেই না শরীর খারাপ করছে, শরীরটা ঠিক চলছে না, দুদিন অন্তর খারাপ করছে। তো যাই হয়ে যাক, আমাদের মেয়েদের শরীর খারাপ হলেও রেস্ট নেই, মেয়েদের নয় ছেলেদেরও নেই, তাদেরকেও তো বাইরের কাজ করতে হয়, সামলাতে হয়। তো উভয়কেই কাজ করতে হয়, শরীর খারাপ হলে কিছু করার নেই। তো অল্প স্বল্প করব, কিন্তু করতে হবে। তো যাই হোক, চলো আমি এবার রান্নার দিকে দেখি কী করে কাটাকুটি করব, কেটে সবজিগুলো কেটে রান্নার দিকে যাব। তো রাখছি, পরে আসছি তোমাদের সামনে। রান্নাঘরে রান্নার দিকটা একটু দেখো, রান্নাটা করে নিয়ে আসি, রান্নার দিকটা দেখে নিই, তারপর তো অন্যান্য কাজগুলো করবো। আর রান্নাটা করতে দেরি হয়ে যাবে, এখন বাজছে 9:30। এখন এলাম রান্নাঘরে, এরকম করে 11টা বাজবে, কারণ ভেন্ডিটা ভাজবো। আর এদিকে এই যে করলা, আলু, ঝিঙে, তারপরে তোমার এই যে বরবটি সব দিয়ে আমি একটা তেঁতোর মতো করবো, একটা তরকারি হবে, তেঁতোর তরকারি। আর এদিকে ভেন্ডি ভাজা, আর নিয়ে এসেছে চিকেনটা করবো। এই হবে আজকে মেনু। সেরকম কিছু রান্না করবো না, কিন্তু এই রান্না করতেই আমার 11টা বেজে যাবে। ভাতটা ইন্ডাকশানে বসাবো, মানে গ্যাসে বসাবো, যেখানে হোক। এদিকে চিকেনের মশলাটা পেস্ট করে নিই। অল্প মশলার মধ্যেই কিছুদিন ধরে করছি, কেননা রিচ করছি না, প্রচণ্ড গরম, তারপরে আবার শরীর খারাপ চলছে, কিছু না কিছু চলছেই সবারই। এই গরমে প্রত্যেকেরই শরীরটা খারাপ করছে, রিচ খেলেই শরীরটা খারাপ করছে, তো ওই জন্য একটু হালকা করে করবো। চলো মশলাটা পেস্ট করে নিই, আর এদিকে ভেন্ডি ভাজাটা হোক। একটু হলে ভেন্ডিটা ভাজা হয়ে যাবে, করলাটা করবো করে। এদিকে এটা পেস্ট হয়ে গেছে, মশলাটা পেস্ট হয়ে গেছে। ঢাকাটা পরে ঠিকঠাক করবো। ভেন্ডি ভাজা হয়ে গেছে, আর এদিকে মশলা পেস্ট করে নিয়েছি, আর এদিকে তরকারিটা হচ্ছে, এটা হয়ে গেলে চিকেন বসিয়ে দেবো আর ভাত বসাবো, তাহলে আমার রান্না মোটামুটি কমপ্লিট। রান্নাটা মনে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে, চিকেনটা হতে একটু সময় লাগবে, চিকেনটা তো তাড়াতাড়ি হয় না। তেঁতোটা আমাদের প্রত্যেক দিন থাকে, তেঁতোটা করলা কিংবা পটলের লতি সব কিছু দিয়ে, সমস্ত রকম সবজি দিয়ে আমি তেঁতোটা করি, খেতেও ভালো লাগে। প্রথম ভাতটা অল্প করে তেঁতো দিয়ে খেতে খুব ভালো লাগে, তেঁতোটা খাওয়াও খুব উপকার। এটা মোটামুটি প্রতিদিনই আমাদের থাকে। এদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি, চিকেনটা হয়ে গেলেই আমি রান্নাঘরটা পরিষ্কার করব। চিকেনটা হয়ে গেলে আমার রান্নার কাজ মোটামুটি কমপ্লিট। হালকা করে করব, মশলা অল্প দিয়েছি, একদমই হালকা করে করব, কারণ বারবার বলছি না প্রচণ্ড গরম, মেঘ লেগেছে, গুমোট ধরে আছে, বৃষ্টি হবে মনে হচ্ছে।
আর এই মেঘের জন্যই প্রচণ্ড গরম লাগছে, ঘেমে যাচ্ছি, রান্নাঘরে আছি তো একদম ঘেমে যাচ্ছি, প্রচণ্ড গরম। বৃষ্টি হচ্ছে কিন্তু ওই টুকটাক একটু একটু করে হচ্ছে, হয়ে গরমটা যাচ্ছে না, গরমটা যেমনটা তেমনি থেকে যাচ্ছে। রান্নাঘরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, যে একটু বেশি রান্না করব সেসব কিছুই হচ্ছে না। ওই কোনো রকমে রান্না করে মনে হচ্ছে না রান্নাঘর থেকে বেরিয়ে যাই, দিয়ে ঘরে ফ্যানের তলায় বসি টাইম হচ্ছে। তার জন্য বেশি কিছু রান্না করলাম না, ভেন্ডিটা ভাজলাম, তেঁতোটা করলাম, আর এই চিকেনটা হচ্ছে, ভাতটাও হয়ে গেছে। এবার রান্নাঘরটা পরিষ্কার করে আমি রান্নাঘর থেকে বেরিয়ে যাবো। চিকেন কমপ্লিট, চিকেন রান্না হয়ে গেছে, এবার নামিয়ে দেব। এখন বাজে 11:30, অনেকটাই দেরি হয়ে গেল রান্না করতে আর কি। রান্না করতে করতে আমি বন্ধ করেছিলাম গ্যাসটা, কারণ আমার পাশের বাড়ি যে ননদটা এসেছিলো ওর সঙ্গে অনেকক্ষণ গল্প করছিলাম, দিয়ে গ্যাসটা অনেকক্ষণ বন্ধ করা ছিল, ওই জন্যই দেরি হয়ে গেলো, নাহলে অনেকক্ষণ হয়ে যেত। তো এটা হয়ে গেল। এখন অনেক কাজ আছে আমার, ওই সবজিগুলো তোলা হয়নি, সবজিগুলো সব ওখানে পড়ে আছে, মেঝেতেই পড়ে আছে, ওগুলো প্যাকেট করব, করে সব ফ্রিজে ভরবো। তো এটা হয়ে গেছে, এটা বন্ধ করে দিই, দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে আমি ওগুলো কমপ্লিট করে নিই। স্নান করে চলে এলাম। সকালটা অনেকটা টাইম আমি ফুলের বাগানে কাটানো সত্ত্বেও বিভিন্ন কাজ রান্না বান্না সমস্ত সেরে 12টার মধ্যে স্নান কমপ্লিট করে নিয়েছি। কিভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তো তোমরা দেখতে পেলে, আশা করবো আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো স্নান করে আমি এখন আয়নার সামনে আছি, যে চুল আসছে, সিঁদুরটা পরা, যেটা আমাদের মানে প্রতিদিনের কাজ আর কি, এটাও করে নিলাম। এবার আমি রেস্ট করব, আর সেরকম কোনো কাজ নেই। ওরা স্নান করলে তখন খেতে দেবো আর কি, ততক্ষণ আমি একটু রেস্ট করব, মোবাইলটা দেখব, এইসবই করব, প্রতিদিন এটাই করি। তো 12টা এখন বাজছে, এখন এই টাইমের মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তো ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সত্যি খুব ভালো থেকো, আমিও ভালো থাকার চেষ্টা করব। প্রচণ্ড গরম পড়েছে, সাবধানে থেকো। তো রাখি, দেখা হবে নেক্সট ভিডিওতে।